হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের শিলং ট্রিপের মুহূর্তগুলো। এখন বাজে দুপুর 2:30 আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের শিলং যাত্রার উদ্দেশ্যে। এখন যাব কলকাতা এয়ারপোর্টের দিকে। তো চলো গিয়ে তোমাদের কলকাতা টু গুয়াহাটির ফ্লাইট আমাদের সন্ধ্যে 7টায়, তাই দুপুর থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্টের দিকে। তবে যাওয়ার আগে আমার ক্যামেরায় ধরা পড়লো রাই আর তার দাদুর এক ইমোশনাল বিদায় দৃশ্য। প্রায় বিকেল 4:30টার দিকে আমরা এসে পৌঁছলাম কলকাতা এয়ারপোর্টে। এই ট্রিপটা আমাদের কাছে বিশেষ হওয়ার দুটো কারণ আছে। প্রথমত, এটা ছিল রাইয়ের প্রথম ফ্লাইটে ওঠা আর তার সঙ্গে স্টেটের বাইরে ঘুরতে যাওয়ার প্রথম অভিজ্ঞতা। আর দ্বিতীয়ত, এটা ছিল আমার দেওর আর ছোটো জায়ের সঙ্গে আমাদের একসাথে প্ল্যান করা প্রথম ট্যুর। সে যাই হোক, ততক্ষণে আমরা ঢুকে গেছি এয়ারপোর্টের ভেতরে, আর সেখানে ঢুকতেই শুরু হয়ে গেল রাই ম্যাজিক। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সিঙ্গারা কাউন্টারে রাইয়ের রিয়াকশনগুলো। করবি, খাবি? খিদে পেয়েছে? পায়নি তাহলে খাবি কেন? খাবি? এই কোথায় উঠছিস? আমাদের রাই যে এখন টডলার সেকশনে পড়ে, সেটাই ওর এই রিয়াকশনগুলো থেকে স্পষ্ট জানা গেল। আমরা এয়ারপোর্টে আমাদের লাগেজও জমা দেওয়া হয়ে গেছে, বোর্ডিং পাসও ক্রিয়েট হয়ে গেছে। একটু পরে আমরা ভেতরে ঢুকবো। তো এখন রাইকে টিফিন করলাম, তারপরে আমরা চলে যাবো ভেতরে। চলো। তবে এই ট্রিপটা আমাদের জন্য একেবারেই একটা নতুন অভিজ্ঞতা, কারণ রাইকে নিয়ে এটা আমাদের প্রথম ফ্লাইট যাত্রা। ফ্লাইটে উঠে রাই নিজেকে সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে কিনা, সেই তথ্যটা তখনও আমাদের কাছে সম্পূর্ণ অজানা। সেই জন্য একটা দুরু ভাব তো আছে। তবে যাই হোক, বোর্ড করার আগে রাই কিন্তু প্রথমতই সবার সঙ্গে বন্ধুত্ব করতে লেগে গেছে, আর তাতে কতজনের সঙ্গে ওর ইমোশনের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে সেটা তো বুঝতেই পারছো। ওদের সাথে একেবারে ছুটে চলে যাওয়া রাইকে কোনো মতে টেনে নিয়ে আমরা ফ্লাইটে উঠলাম। তবে যে ভয়টা পাচ্ছিলাম দেখলাম সেটা হলো না, বরং খুব স্মুথলি আমরা গুয়াহাটি পৌঁছলাম। 9:30 আর আমরা পৌঁছে গেছি গুয়াহাটি। এখন আমরা এখানে ল্যান্ড করলাম। এই প্রথম আমার গুয়াহাটি এয়ারপোর্টে আসা। এসে দেখলাম সেখানে বেশ সুন্দরভাবে আসামিজ শিল্পকলা প্রদর্শিত হয়েছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক নতুন টেনশন, কি করে হোটেল পৌঁছানো যায়। ফাইনালি একটা অটো হায়ার করে আমরা পৌঁছলাম আমাদের হোটেল সুখমানিতে। নেক্সট দিন সকালবেলায় আবার শিলং যাত্রা। সেই হিসেব করেই পল্টন বাজারের খুব কাছে এই হোটেলটি বুক করা হয়েছিল। খুবই রিজনেবল প্রাইসিংয়ে হোটেলটা নেহাত খারাপ ছিল না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন্ড। ততক্ষণে আমরা প্রচণ্ড টায়ার্ড, তার সঙ্গে খিদে পেট চোঁ করছে। জিনিসপত্রটা কোনো মতে রেখেই আমরা চললাম বাজারের দিকে পেট পুজো সারতে। তো আমরা এসেছি হোটেল সুখমানিতে আজকে রাতের জন্যই, কালকে আবার শিলং যাওয়া, সকালেই বেরিয়ে যাব। তো আজকে রাতের স্টে। এবার এখন বেজে গিয়েছে রাত 11টা, 11:15। এবার আমরা খেতে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে। সামনেই বাজার, এটা পুরো পল্টন পুলিশ বাজারের কাছে। তো এখানে অনেক দোকান আছে, তো সেখানেই খাবো। তো এখন বেরোবো সেখানে। তবে হোটেল থেকে বেরিয়ে বেশ একটু হেঁটে রেস্টুরেন্ট খুঁজতে বেশ ভালোই লাগছিল। ঝটপট খাবার অর্ডার করে রাই ততক্ষণে জমিয়ে আড্ডা দিচ্ছে ওর কাকু কাকিমার সঙ্গে। গরম গরম তন্দুরি রুটি আর চিকেন ভর্তা দিয়ে আমরা আমাদের রাতের ডিনার কমপ্লিট করলাম। তারপরে ফিরে এলাম আমাদের রুমে। এবার আর রেস্ট না নিলেই নয়, তবে রাইয়ের চোখে তখনও ঘুম নেই। গুড মর্নিং। এখন বেজে গিয়েছে সকাল 8টা আর আমি হয়ে গেছি রেডি। একটু পরে আমাদের শিলংয়ের জন্য বেরোতে হবে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। রাই এখনও ঘুমোচ্ছে, রাইয়ের বাবাও ঘুমোচ্ছে। যাই হোক, এরপরে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে এখান থেকে গাড়ি ঠিক করে বেরিয়ে পড়বো। চলো তোমাদেরকে আপডেট দিতে থাকবো। অনেক রাতে ঘুমিয়ে সকালে রেডি হতে হতে সবারই বেশ দেরি হলো, তাই আমরা রুমেই খাবার আনিয়ে নিলাম, যদিও খাবারের কোয়ালিটি ভালো ছিল না। বেজে গিয়েছে প্রায় 10:45 আর আমরা এখন বেরোচ্ছি বাইরে। রুমেই আমরা আজকে হোটেলে খাবার অর্ডার করে দিয়েছিলাম, আর সেখানেই খেয়ে এখন বেরোচ্ছি। যেহেতু খুব সামান্য ডিস্টেন্সেই গাড়ির স্ট্যান্ড, তো সেখান থেকে আমরা একটা গাড়ি হায়ার করে নিলাম আর রওনা দিয়ে দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টার জার্নি, তাই মাঝে এক জায়গায় আমরা স্টপ নিলাম আর সেখানে ট্রাই করলাম এই বিরাট বড় আইসক্রিমটা, যেটা পার আইসক্রিম 100 রুপিস পড়েছিল। তবে দুজনের জন্য একটা আইসক্রিম যথেষ্ট। শিলং যাওয়ার পথেই পড়লো উমিয়াম লেক।
যেটা শিলংয়ের একটা অন্যতম ভিউ পয়েন্ট, যার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ প্রাণ যেন জুড়িয়ে যায়। তাই এই স্নিগ্ধ উমিয়ামকে আমরা আর মিস করতে চাই। তবে উমিয়াম লেকের কাছাকাছি আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছিল প্রচন্ড বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় করেই পৌঁছলাম আমরা শিলং। চলো আজকের ব্লগটা না হয় এই অবধিই থাক। শিলংয়ের সমস্ত অভিজ্ঞতা শেয়ার করবো আমার নেক্সট ব্লগে। বাই।